আমার একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে, মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলা ভিশনের একটি টকশোতে সেখানে যে কথাগুলো আলোচনা হয়েছিল সেটার ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়েছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে সেখানকার দুটি লাইন কোট করেছেন। এই দুটি লাইন কোট করার পরে মূলত এটা সবচেয়ে বেশি ছড়িয়েছে। ছড়ার একটা বড় কারণ হচ্ছে হাসনাত আবদুল্লাহর যেহেতু ব্যাপক সংখ্যক অনুসারী, সেই কারণে এটা ব্যাপকভাবে ছড়িয়েছে, একেবারে সব স্তরের মানুষের কাছে গিয়ে পৌঁছেছে। এ কারণে আমার কাছে অনেকেই জানতে চাইছেন, সামনাসামনি টেলিফোনে ইনবক্সে জানতে চাইছেন সত্যিই কি এই কথা আমি বলেছি কি না। এটা একটা প্রশ্ন। আর যারা আলোচনা করছেন, যারা সমালোচনা করছেন, যারা প্রশংসা করছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। এবং যারা সমালোচনা করছেন তাদের কাউকে আমি বলছি না যে তারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর হিসেবে সমালোচনা করছেন। আমি বিশ্বাস করতে চাই যে তারা তাদের বোধ এবং বুদ্ধির জায়গা থেকে সুবিবেচনা প্রসূতই কথাগুলো বলছেন। আর যারা জানতে চাইছেন যে এই কথাটা আমি বলেছি কিনা, এটা আমারই কোট কিনা, তাদের উদ্দেশ্যে যেটা বলার, না আমি ওই কথা বলতে আজকে আলোচনা করতে বসি নাই যে অনেকের মতো বা রাজনীতিবিদরা সাধারণত যেটা বলে থাকেন যে আমার বক্তব্য ঠিকমতো কোট করা হয়নি। বিষয়টি সেরকম নয়। হাসনাত আবদুল্লাহ যে দুটি লাইন কোট করেছেন আমি ওই রকম কথাই বলেছি এবং সেখানে টকশোর কথায় আরও আগে পরে আরও কথা ছিল। আগে পরে কথা ছিল এর অর্থ এই না যে যে দুটি লাইন কোট করা হয়েছে সেটা দিয়ে প্রকৃত অর্থ বোঝা যায়নি। আমি আসলে ওই কথাটাই বলেছি। সুতরাং যে কথাটা বলেছিলাম সেই কথাটা নিয়েই আরও কয়েকটি কথা বলা দরকার। আবারও বলছি যে আমি অস্বীকার করছি না যে ওই কথা আমি বলি নাই, কিন্তু যে কারণে আজকে আবার এই কথাটা নিয়ে আলোচনা করা দরকার বলে মনে করলাম সেটা হচ্ছে, মূল কথাটা ছিল গণঅভ্যুত্থান একটি যুদ্ধ। এই যুদ্ধে আপনি যদি পরাজিত হন তাহলে আপনি মারা যাবেন, আর যদি আপনি বিজয়ী হন তাহলে পরাজিত শক্তিকে ডিস্ট্রয় করে দিতে হবে। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটটা চিন্তা করেন। সেই প্রেক্ষাপটটা ছিল শেখ হাসিনা রাষ্ট্রীয় সকল বাহিনীকে দিয়ে গুলি করে মানুষ হত্যা করাচ্ছিল। তার বিপরীতে ছাত্র জনতা আন্দোলন করে সেই গুলির জবাব দিচ্ছিল। সেনাবাহিনী যদি গুলি চালাতে রাজি হয়ে যেত তাহলে পরিস্থিতি একরকম হতো, আর রাজি না হওয়ার কারণে যেটা হয়েছে, শেখ হাসিনা মানুষ হত্যা করতে পারেনি, শেখ হাসিনার পরাজয় হয়েছে। বিজয়ী যারা হয়েছে পরাজিত শক্তিকে ডিস্ট্রয় করে দিতে বলেছি আমি। এই যে ডিস্ট্রয় কথাটা ব্যবহার করেছি, এটা ধ্বংস করার কথা আমি বলেছি। ডিস্ট্রয় শব্দটা এটার অনেকেই বাংলা করেছেন ধ্বংস করে দেওয়ার কথা বলেছি, ঠিকই আছে, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু যে জায়গাটা আমি যেটা মিন করেছি আর যেটা বলা হয়েছে বা বলা হচ্ছে, সেই জায়গাটা নিয়ে আপনারা যারা কথা বলছেন তারা ভুল করেছেন। আমি সেটা বলছি না, আমি বলছি আমি কি বলছি। ডিস্ট্রয় করে দেয়া বা ধ্বংস করে দেয়া বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তাদেরকে হত্যা করতে হবে। ধ্বংস করে দেয়া বা ডিস্ট্রয় করা বলতে আমি বোঝাচ্ছি এই পরাজিত শক্তিটার মেরুদণ্ড ভেঙে দিতে হবে, শক্তির জায়গাগুলো দুর্বল করে দিতে হবে, বিচার করতে হবে। এই বিচারের প্রতি আমার জোরটা সবচেয়ে বেশি। এখনও ওইখানেও তাই বলেছি, এখানেও তাই বলছি, হত্যা করতে বলছি না। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে ডিস্ট্রয় বলতে আমি হত্যাই বুঝিয়েছি, সেটা আপনারা বুঝতে পারেন। আমার কথা বলার মধ্যে যদি কোনো এখানে যদি হত্যাই বোঝায় তাহলে আমার ওইখানে কোনো রকম কোনো কিছু বলার নেই, আপনাকে আমি দোষ দিচ্ছি না। কিন্তু আমি বুঝিয়েছি বিচার। কোন প্রেক্ষাপটে এই কথাটা বলেছি? প্রেক্ষাপটটা ছিল এইরকম যে পরাজিত পলাতক
শেখ হাসিনা গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে। দেশ ছেড়ে পালিয়ে সে টেলিফোনে কথা বলছেন তার অনুসারীদের সঙ্গে, এবং সেখানে কথা বলতে গিয়ে সে সবাইকে শিক্ষা দিতে চাইছেন। যারা বিয়ে করছেন তাদের শ্বশুরবাড়ির খোঁজখবর নিতে বলছেন, মানুষের বাড়িতে আগুন দিতে বলছেন। শুধু পরিষ্কার করে বলছেন না এদের হত্যা করার কথা, কিন্তু আর সবই তিনি বলছেন। একটা পরাজিত ফ্যাসিস্ট যে গণহত্যা করে দেশ ছেড়ে পালিয়েছে, সে আবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা তাদেরকে, তাদের পরিবারকে, তারা যেখানে বিয়ে করছেন সেই জায়গার সব কিছুর খোঁজখবর রাখতে বলছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অন্যদের বাড়িতে আগুন দিতে বলছেন। এই প্রেক্ষাপটে কথাটা এসেছিল এইভাবে যে পরাজিত শক্তিকে ডিস্ট্রয় করে দিতে হবে। সেই ডিস্ট্রয় করা মানে তার শক্তি খর্ব করে দেয়া। তার শক্তিটা কি? তার শক্তিটা হচ্ছে সে বিপুল পরিমাণ অর্থ দেশে আয় করেছে, দেশের আয় করা অর্থ সে বিদেশে পাচার করেছে। এখন সে বিদেশে বসে সেই পাচার করা অর্থে জীবনযাপন করছে। আবার তারা পরিকল্পনা করছে ফিরে আসবে, এখানে তাদের যে অর্থ সম্পদ আছে দেশে লুট করা অর্থ সম্পদ, সেটা তারা আবার ফিরে পাবে এবং দেশের ভেতরে এসে গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির বিরুদ্ধে যাতে ব্যবস্থা নিতে না পারে, সেই কারণে গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তির প্রতি আমি আহ্বান জানাচ্ছি, তাদেরকে ডিস্ট্রয় করে দিতে হবে, মানে তাদের বিচার করতে হবে, তাদের শক্তি খর্ব করতে হবে। দেশে তাদের যে লুটের অর্থ সম্পদ আছে সেটা বিচারের আওতায় এনে আইনগতভাবে, জোর করে দখল নয়, আইনগতভাবে সেটা রাষ্ট্রের মালিকানায় নিয়ে নিতে হবে, যাতে তারা অবৈধভাবে জালিয়াতি করে আয় করা অর্থ সম্পদ দেশে এসে আবার ভোগ করে দেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, আরেকটি গণহত্যা পরিচালনা করতে না পারে। এই কথাটি আসার আরেকটা প্রেক্ষাপট ছিল গাজীপুরের সাবেক মেয়র শেখ হাসিনার আরেক ক্যাডার জাহাঙ্গীর তার অডিও সংলাপে বলছেন, আমরা যদি থাকতে না পারি, দেশে থাকতে না পারি, তাহলে রাজধানীবাসীকে শান্তিতে ঘুমাতে দেব না। রাজধানীবাসী শান্তিতে ঘুমাতে পারবে না। তারা তাদের দল ঠিক করছে, লোক ঠিক করছে, যখনই আদেশ দিবে তখনই এটি কার্যকর করা যাবে। একটা পরাজিত শক্তি গণহত্যা করতে এসে জনগণের প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই শক্তিটি এখন দেশে ষড়যন্ত্র করছে, রাজধানীর মানুষকে শান্তিতে ঘুমাতে দেবে না। এই যে শান্তিতে ঘুমাতে দেবে না তারা যে পরিকল্পনা করছে, এই যে শক্তি তারা সঞ্চয় করছে, এই শক্তিকে ডিস্ট্রয় করে দিতে বলছে। এই শক্তিকে ডিস্ট্রয় করার অর্থটা কি? অর্থটা তাদের যে অর্থ সম্পদ লুটপাট করে এখানে যে তারা তাদের অনুসারী তৈরি করেছে, সেই অনুসারীদেরকে বিচারের আওতায় এনে এই অর্থ সম্পদগুলো রাষ্ট্রীয় মালিকানায় নিয়ে নেওয়ার কথা বলছি। সেটাকে বলেছি ডিস্ট্রয়। ডিস্ট্রয় করার অর্থ এই না যে ওরা যেমন মানুষ হত্যা করে, সহিংসতা করে মানুষের ঘুম হারাম করতে চাইছে, আমি ওই একই প্রক্রিয়াতে তাদের ডিস্ট্রয় করতে বলছি না। আবারও বলছি, আমার ডিস্ট্রয় বলতে যদি আপনি মনে করে থাকেন আমি হত্যা করার কথা বলছি, সেটা আপনি মনে করেন, আপনাকে ভুল ভাঙানো আমার পক্ষে সম্ভব না, আমি সেই চেষ্টাও করছি না, আমি শুধু আমার কথাটা বলছি। তো এই যে এই 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 ডিস্ট্রয় করে দেওয়ার অর্থ বলতে আমি এটাই বুঝিয়েছি, সবসময় এটা বলিয়েছি, সামনেও এটা বলবো, এবং এটার মধ্যে আমি কোনো ভুল আছে আমি সেটা মনে করি না। সুতরাং আপনারা যারা মনে করছেন যে, যারা বলেছেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছে, তারা বলছেন যে আমি গৃহযুদ্ধের হুমকি দিচ্ছি, গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছি। আর আমার বক্তব্যটা হচ্ছে, জাহাঙ্গীররা, শেখ হাসিনার ক্যাডার জাহাঙ্গীররা এবং শেখ হাসিনা দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চাচ্ছে, গৃহযুদ্ধ বাধাতে চাচ্ছে। ওই যে রাজধানীবাসীকে শান্তিতে ঘুমাতে দিবে না, সবার খোঁজ খবর নিবে, শিক্ষা দিবে, ইত্যাদি ইত্যাদি কথা যেটা বলছেন, আমি শুধু সেই তাদের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে বলছি, প্রতিহত করতে বলছি। এবং সেই প্রতিরোধ এবং প্রতিহতের উপায়টা কি? প্রতিরোধ এবং প্রতিরোধের উপায়টি হচ্ছে তাদের বিরুদ্ধে নির্মোহভাবে তদন্ত করে দোষী সাব্যস্ত করে বিচারের আওতায় এনে আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় তাদেরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা বা বিচার করা, তার পরিপ্রেক্ষিতে তাদের যে লুটের অর্থ আছে সেটার
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নেয়। এই লুটের অর্থ ভোগ করে তারা শক্তি সঞ্চয় করে যাতে দেশ বিরোধী, দেশের মানুষের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানে বিজয়ী শক্তির বিরুদ্ধে তারা যাতে গৃহযুদ্ধ বলেন, তাদেরকে হত্যা করার কথা বলেন, সেই কাজটি তারা যাতে করতে না পারে। আমি কোনো জায়গায় কাউকে গৃহযুদ্ধ বাধাতে বলছি না, ডিস্ট্রয় করে দেয়া বলতে তাদের শক্তি কমাতে বলছি। তারা যে ধ্বংসযজ্ঞ চালাতে চাইছে, সেই ধ্বংসযজ্ঞকে প্রতিরোধ করার জন্যে তাদের ক্ষমতাকে ডিস্ট্রয় করতে বলছি। কেউ কেউ বলছেন 1971 সালে আমরা কি মুক্তিযুদ্ধ বিরোধী সবাইকে হত্যা করেছিলাম? আমরা হত্যা করি নাই, আমরা কাউকে হত্যা করতে বলছিও না। 1971 সালের প্রেক্ষাপট যদি হয় তাহলে দেশ বিরোধী শক্তিকে ডিস্ট্রয় করে দেওয়া অবশ্যই দরকার ছিল, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে অবশ্যই ডিস্ট্রয় করে দেওয়া দরকার ছিল। 1990 সালে স্বৈরাচার এরশাদকে ডিস্ট্রয় করে দেওয়া দরকার ছিল, তার ক্ষমতা ডিস্ট্রয় করে দেওয়া দরকার ছিল, তাদের অর্থ সম্পদ বিত্ত সব কিছু ডিস্ট্রয় করে দেওয়া দরকার ছিল। সেটা যেহেতু করা যায়নি, সে কারণে এরশাদ আবার ফিরে এসেছে। 2024 সালে এই গণহত্যা, এরকম গণহত্যা 90 সালে হয়নি। 71 সালের সঙ্গে কোনো তুলনা চলে না, সেটা আরও ভয়াবহ ছিল। 2024 সালে শেখ হাসিনা যে গণহত্যা পরিচালনা করে, যে গণহত্যা সংগঠিত করে পালিয়েছে, সেই গণহত্যা শেখ হাসিনা আরেকবার করতে চায়। তার কথা, তার অনুসারীদের বক্তব্য দিয়ে সেটাই বোঝায়। তাদের অনুসারীরা ফেসবুকে লেখেও, সুযোগ পেলেই হাসনাত আবদুল্লাদেরকে শেষ করে দেয়া হবে, অর্থাৎ গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিকে হত্যা করা হবে। আমার এই কথার পরিপ্রেক্ষিতে যারা হত্যা করতে চাইছেন, যারা উস্কানি, যারা হুমকি দিচ্ছেন, তাদের বিষয়ে আমার কোনো কথা নেই। তাদেরকে আমি ধর্তব্যের মধ্যে ধরি না, গোনার মধ্যে ধরি না, হিসাবের মধ্যে ধরি না। আমি হিসেবের মধ্যে ধরছি যারা আলোচনা করছেন, যারা সমালোচনা করছেন, মূলত তাদের প্রশংসা যারা করছেন তারা তো আছেনই, মূলত তাদের কথাকে আমি গুরুত্বের মধ্যে নিয়ে, বিবেচনার মধ্যে নিয়ে আমি আমার কথাটা বললাম যে ডিস্ট্রয় করে দেওয়া বলতে আমি আসলে কি বুঝিয়েছি। ডিস্ট্রয় করে দেওয়া বলতে হত্যাযোগ্য বোঝায় না, হত্যাযোগ্য বুঝাইনি। ডিস্ট্রয় করে দেওয়া বলতে বুঝিয়েছি তাদের ক্ষমতা খর্ব করে দেয়া, তারা যাতে আর কোনো দিন ফ্যাসিজমের এই শক্তি সঞ্চয় করতে না পারে, তাদের লুটপাট করা অর্থ সম্পদ ব্যবহার করে গণ অভ্যুত্থানের বিজয়ী শক্তিকে হত্যা করতে না পারে, বিজয়ী শক্তির বিরুদ্ধে গৃহযুদ্ধ বাঁধাতে না পারে, দেশের গৃহযুদ্ধ বাঁধাতে না পারে, বিজয়ী শক্তির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে না পারে। সেই কারণে তাদের ক্ষমতা, অর্থ, বিত্ত, ক্যাডার বাহিনী সব কিছুকে ডিস্ট্রয় করে দিতে বলেছে। তারা যেন স্বাভাবিক রাজনীতিতে ফিরতে না পারে, যারা গণহত্যা করেছে তারা, সেই ব্যবস্থা বুঝিয়েছি ডিস্ট্রয় করে দেয়া বলতে। সুতরাং ডিস্ট্রয় করে দেওয়া বলতে আমি বুঝাই নাই যে হত্যা করা হয়, এটা আমি কখনোই বুঝাইনি। আবারও বলছি, আপনি যদি বুঝে থাকেন সেই বুঝ আপনার, আপনি যদি প্রোপাগান্ডা চালাতে চান সেই বুঝও আপনার, আপনি যদি সৎ অর্থে বুঝে এটা নিয়ে কথা বলতে চান সেই বুঝও আপনার। সেটা আপনার বুঝ ভাঙাতে আমি পারবো না, ভাঙানোর চেষ্টাও করছি না, শুধু আমি আমার কথাটা বললাম।